গেছে। এই দাদা আমার জন্য কুল পাচ্ছে, কুল খাবো বলে। এইটা কিন্তু দারুণ হচ্ছে, সত্যি দারুণ। দেখো গাছে প্রচুর কুল হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ আমরা চলে এলাম খুব সুন্দর একটি জায়গায় পিকনিক করার জন্য। তোমরা ভিডিওটি দেখো বন্ধুরা, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা কেমন অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর তোমরা কে কে এই জায়গাটা এসো কমেন্টে জানিও। চারিদিকের মাইকের আওয়াজে আবার বাড়ি এসে আমি ভয়েস দিচ্ছি। তো বন্ধুরা, আমি কিভাবে গেছি তোমরা একবার দেখে নাও। আমি ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ট্রেনে উঠে পড়লাম। তো এবার আমি যাচ্ছি কুন্তিঘাট। আর এই কুন্তিঘাট থেকে আমি কিভাবে যাব তোমরা একবার দেখে নাও। তাহলে তোমরা যারা যাবে তাহলে তোমাদেরও কিন্তু অনেক সহজ হবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু ব্যান্ডেল থেকে চলে আসলাম কুন্তিঘাট। এই কুন্তিঘাট স্টেশনটা কিন্তু খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিরিবিলি। তো এই ট্রেনটায় করে কিন্তু আমি আসলাম। তো এবার আমি এই স্টেশন থেকে আমি কিভাবে গেছি পিকনিক করতে তোমরা একবার দেখে নাও। কলকাতার খুব কাছেই কিন্তু রয়েছে এই সুন্দর পিকনিক করার জায়গাটি। তোমরা বন্ধুরা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। সুন্দর এই ব্রিজটার ওপর দিয়ে আমরা যাচ্ছি। পরিবেশটা একবার দেখো, দারুণ, খুবই সুন্দর। এর ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, দারুণ লাগছে। কিন্তু কেমন লাগছে বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। হেবি সুন্দর। এই ব্রিজের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। বন্ধুরা, দুটো ধানের গোলা রয়েছে, কি সুন্দর লাগছে পরপর দেখতে, দারুণ কিন্তু। আর পাশে রয়েছে বিচিলি গাদা। দেখো বিচিলি গাদাটা দারুণ, বিশাল বড় বিচিলি গাদা। পরপর দুটো রয়েছে বিচিলি গাদা এখানে। এই রাস্তা দিয়ে কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন। এই দেখো কি দারুণ লাগছে, অসাধারণ লাগছে। দেখো পুরো গ্রাম্য পরিবেশের মধ্যে এই রাস্তাটা, দুধার দিক কিন্তু অনেক বাড়ি রয়েছে, হেবি সুন্দর। এই যে রাস্তার পাশে একটা মন্দির রয়েছে, দেখো এই মন্দির, এদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখন। ভালো আছে ঠাকুমা? এই মন্দিরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখন আমরা। দেখো বন্ধুরা, এখানে কিন্তু পরপর 6খানা গোলা রয়েছে একসঙ্গে, দেখো সাজানো, হেবি সুন্দর লাগছে দেখতে। কিন্তু তোমরাই বলো কেমন লাগছে, দারুণ। কিন্তু আজকের ভিডিওটার স্কিপ করো না বন্ধুরা। এখানকার পরিবেশটা অসাধারণ সুন্দর। দেখো দেখতে দেখতে যাচ্ছি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এখন। এত সুন্দর পরিবেশটা না, অসাধারণ। দেখো এই দিক দিয়ে আমরা হাঁটছি এখন, হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। কুন্তিঘাট স্টেশন থেকে অটো করে চলে এসেছিলাম গোপালপুর। আর গোপালপুর থেকে কিন্তু আমরা এই রাস্তা দিয়ে কিন্তু সোজা এখন চলে যাচ্ছি যেখানে আমরা পিকনিক করব, সেই জায়গায় চলে যাচ্ছি। আর সেই জায়গাটার নাম হচ্ছে গোপালপুর লক গেট। খুব সুন্দর জায়গাটি বন্ধুরা। দেখো আমরা কিন্তু এই রাস্তা দিয়ে এখন দেখতে দেখতে যাচ্ছি। সুন্দর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে এলাম যেখানে পিকনিক হচ্ছে। আমার আগেই সবাই চলে এসছে। তো
আমি যেহেতু অনেকটা দূরে থাকি তার জন্য কিন্তু আমার দেরি হয়েছিল আসতে একটু। আমার আগেই কিন্তু সবাই চলে এসেছে। সবার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেব। সবাই কিন্তু ইউটিউবার, খুব সুন্দর সুন্দর ভিডিও করে। এই দাদাও কিন্তু খুব সুন্দর ভিডিও করে। তো সকালে আমরা কি টিফিন খাবো এবং দুপুরে কি খাবো সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। অনেক দিন পর আমি আবারও পিকনিক করছি। আমার তো ভীষণ ভালো লাগছে বন্ধুরা। আমরা এই জায়গাটায় পিকনিক করব। একদিকে গান চলছে, আরেকদিকে কিন্তু রান্না হচ্ছে, আর সবাই কিন্তু ভিডিও করছে। ভীষণ ভালো লাগছে বন্ধুরা, খুব ভালো লাগছে। আর এই জায়গাটা তোমরা একবার দেখো কত সুন্দর। আমাদের পাশেও কিন্তু আরও অনেকে পিকনিক করছে, সবাই আসছে। তো চলো তোমাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখাবো। আর সকালবেলা হবে লুচি আর আলুর তরকারি, আর সঙ্গে থাকবে নলেন গুড়ের মিষ্টি। তোমরা ভিডিওটি দেখো বন্ধুরা, তোমাদের ভীষণ ভালো লাগবে। আবারও বলছি, তোমরা কিন্তু অবশ্যই একবার আসবে এখানে ঘুরতে, খুব ভালো লাগবে তোমাদের। রান্না করছে কি গো, কেমন লাগছে গো তোমার রান্না করে? জানি না কেমন হবে, সবে তো স্টার্ট করেছি। ভালো হলেও বলবে ভালো, খারাপ হলেও বলবে খারাপ। দেখো আমাদের সকালে টিফিন হবে পিকনিকে আলু চচ্চড়ি আর হচ্ছে গিয়ে এই লুচি হবে। ওই যে দেখো সব রেডি করা হচ্ছে এখন। ভাই আমার চ্যানেলের নাম হচ্ছে ব্লগে হ্যাপি ডে, আপনারা সবাই ইউটিউবে সার্চ করবেন, পেয়ে যাবেন। সবাই সাপোর্ট করবে ভাইকে, ভাই দারুণ ভিডিও করে। আর আজকে আমরা কিন্তু পিকনিকে চলে এসেছি, এখন আমরা সবাই মিলে গল্প করছি। আপনারা যদি আরেকটু সাপোর্ট করেন তাহলে আমি অবশ্যই 20,000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারবো খুব তাড়াতাড়ি। গল্প হচ্ছে আর লুচি তরকারি বসানো হয়েছে, তোমরা যদি খাবে চলে আসো। এই ভাইটা সত্যি ভীষণ ভালো, এত সুন্দর ভিডিও বানায়। তোমরা চ্যানেলে যাবে দেখতে পারবে। বাচ্চা একদম কিন্তু না ভাইটা বাচ্চা হলে কি হবে, আমাদের কিন্তু গুরুদেব। হ্যাঁ, হ্যাঁ। আমরা কিন্তু ওদের কাছ থেকে সাজেশন গুলো নিই। ভাই এই ব্যাপারে খুব ভালো বোঝে, আমাদের জানে। গুরুদেব মানি আমাদের, কেননা ও ছোট হতে পারে কিন্তু আমাদের গুরুদেব। বস যেরকম গুরুদেব, ভাইও সেরকম গুরুদেব। একদমই তাই। ঠিক আছে, চলো ভীষণ মজা করবো। আর আরেকটা কথা বলছি, এই পিকনিকের চারপাশটা তোমাদেরকে অবশ্যই ঘুরিয়ে দেখাবো। কেমন সুন্দর তোমরা দেখবে, দারুণ একদম পুরো গ্রাম্য পরিবেশের মধ্যে এই পিকনিকের জায়গাটা দারুণ, খুবই সুন্দর। আমার চ্যানেলটাও তোমরা ফলো করো আর পাশে থাকো, অনেক ভালোবাসা দিও যাতে আমরা তোমার এটা আমার হচ্ছে খুব ভালো বন্ধু। এটা আমরা কি বলো, তোমার চ্যানেলের নাম কি বলো? নাম বলবো শিওর। আমার চ্যানেলের নাম হচ্ছে কিউট দীপালি। সবাই সাপোর্ট করবে ওকে, ওর নতুন চ্যানেল। পিকনিক করতে এসে কেমন লাগছে? ভালো লাগছে। এটা হচ্ছে কোথায় আদরের বাড়ি বাড়ি তোমার? ইচ্ছাপুর। ইচাপুর থেকে এসছে। তুমি বলো কেমন আছো? ভালো, পিকনিক করতে এসেছি আমরা, খুব আনন্দ। এই সান্ত্বনা প্রিয়তম পেয়েছে তো আমার খুব খুব খুশি। সেই এতে আরো বেশি মজা, দ্বিগুণ মজা। ঠিক আছে, তো আজকে নাচ হবে, গান হবে, একদম সবটাই একদম তোমাদেরকে সব হবে। দেখাবো। তো আমার চ্যানেলটা হচ্ছে প্রভাস শর্টস 2, তোমরা অবশ্যই ফলো করবে। ঠিক আছে, আর একটু সাথে থেকো, তোমরা না থাকলে আমি এগোতে পারবো না। সবাই সবাইকে সাপোর্ট একদম। করবে, দেখতে থাকো ভিডিওটি। আমি সবার পরে এসেছি, আর আমার আগেই সবাই চলে এসছে। সবারই কিন্তু চারপাশটা ঘোরা হয়ে গেছে, দেখা হয়ে গেছে। তো এবার আমি যাচ্ছি এবং আমার সাথে কিন্তু আরও দুজন আছে। তো আমরা তিনজন মিলে যাচ্ছি। এবার সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে গিয়ে তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা।
এটাই হলো গোপালপুর লক গেট। এখানেই কিন্তু সবাই আসে পিকনিক করতে এবং ঘুরতে আসে। বর্ষাকালে কিন্তু এই জায়গাটা আরও বেশি সুন্দর। এখন জল কম, কিন্তু বর্ষাকালে কিন্তু এই জায়গাটা আরও বেশি সুন্দর। অনেক দূর দূর থেকে আসে মানুষ এখানে ঘুরতে। এই জায়গাটা কেমন বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমরা আসার পরেও কিন্তু অনেকেই আসছে এখানে পিকনিক করার জন্য। বিশাল বড় জায়গা নিয়ে পিকনিকের জায়গাটি। তো তোমরা এখানে যদি আসো তোমাদের ভীষণ ভালো লাগবে। কলকাতার খুব কাছেই কিন্তু এই সুন্দর জায়গাটি। আমরা এবার ভেতরে যাব। দেখো বন্ধুরা, এখানেও কিন্তু পিকনিক করছে, মানে পিকনিকের জায়গাটা অনেক বড়। তো এবার আমি চলে এসেছি সকালের টিফিন খাওয়ার জন্য। যে দেখো আমার হাতে চলে এসেছে লুচি আর আলুর তরকারি। এত ভালো হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। আর আমার তো পুরো ঠান্ডা লেগে গেছে। বাড়িতে এসে কিন্তু আমি বয়সটা দিচ্ছি, তার জন্য কিন্তু গলার বয়সটা আমার এমন হয়ে গেল। এই জায়গাটা আমার এত ভালো লেগেছে, কি অপূর্ব লাগছে বন্ধুরা, তোমরা একবার দেখো। এখন তো শীতকাল, তার জন্য জল কম। যখন নাকি বর্ষাকাল থাকবে তখন কিন্তু এই জায়গাটা আরও বেশি সুন্দর হবে, বেশি সুন্দর লাগবে। দেখো কি অপূর্ব লাগছে, সত্যি অসাধারণ সুন্দর একটি জায়গায় আসলাম। তার জন্যই বলছি বন্ধুরা, তোমরাও কিন্তু একবার এই জায়গাটায় ঘুরতে আসো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আমি কিন্তু বারবারই বলছি এই জায়গাটার কথা, খুব সুন্দর। দেখো বন্ধুরা, এখানেও কিন্তু অনেকেই বসে কিন্তু পিকনিক করছে। তোমরা চলো দেখো বন্ধুরা, তোমাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখাচ্ছি। দারুণ জায়গা, এক কথায় অসাধারণ একটি সুন্দর জায়গা। এই জায়গাটায় আসলে সত্যি মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে। আমার তো ভীষণ ভালো লাগছে এই জায়গাটা। আর তোমাদের কেমন লাগছে বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। কুল হয়ে আছে। এই দাদা আমার জন্য কুল পাচ্ছে, কুল খাবো বলে। এইটা কিন্তু দারুণ হচ্ছে, সত্যি দারুণ। দেখো গাছে প্রচুর কুল হয়ে গেছে। এই সুন্দর রাস্তা দিয়ে আমরা হাঁটছি এবং সামনের দিকে যাচ্ছি। আবারও বলছি, তোমরা যদি এখানে আসো তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরা কিন্তু এই রাস্তার পাশেও পিকনিক করতে পারবে। অনেকে কিন্তু এই রাস্তার পাশেও পিকনিক করে গেছে। তো আমরা সামনের দিকে যাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমাদের কেমন লাগছে বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগছে এই পরিবেশ, দারুণ অসাধারণ সুন্দর। চলো দেখতে থাকো তোমরা। অনেকটা ভেতরে আমরা চলে এলাম। তো আর বেশি সময় এখানে থাকলাম না। এবার আমরা চলে যাব যেখানে পিকনিক হচ্ছে। তো হাঁটতে হাঁটতে চলে এলাম যেখানে পিকনিক আমরা করছি। দেখো এখানে এসে দেখি মুরগির মাংস কষানো হচ্ছে। তো আজকে আমরা দুপুরবেলা খাবো সবাই মিলে পিকনিকে বিরিয়ানি। মাংস কষানো হয়ে গেছে আর আমি কিন্তু প্লেট নিয়ে চলে আসলাম কষা মাংস খাওয়ার জন্য। দেখো বন্ধুরা, প্লেটে কিন্তু অনেকটাই
মাংস দেওয়া হয়েছে, সবাই মিলে খাবো। তো কষা মাংস খেতে তো আমার ভীষণ ভালো লাগে। আর তোমাদের কার কার কষা মাংস খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমাদের রান্না হয়ে গেছে। আর দুপুরে আজকে আমরা খাবো বিরিয়ানি, তার সাথে আছে চিকেন কষা, আর আছে রায়তা, তার সাথে আছে স্যালাড। তো বন্ধুরা, এখন আমরা সবাই মিলে একসাথে বসে খাবো। আর একসাথে বসে খেতে আমার ভীষণ ভালো লাগে। অনেক দিন পরে আজকে এসছি বন্ধুরা পিকনিক করতে। আমার তো ভীষণ ভালো লাগছে। দেখো বন্ধুরা, আমরা সবাই মিলে বসে পড়েছি খাওয়ার জন্য। এই যে দেখো, ফার্স্ট দেখো স্যালাড, সঙ্গে কিন্তু জলের গ্লাসও আছে। এই যে দেখো, সবাইকে কিন্তু দিচ্ছে বিরিয়ানি। আর সবার জন্য কিন্তু রয়েছে বড় একটা লেগ পিস, অনেক বড় লেগ পিস সবার জন্য রয়েছে আজকে পিকনিকে। তার সাথে আছে কিন্তু মাংস কষা। এই যে আমাদের মানে বিরিয়ানির মধ্যে কিন্তু রয়েছে ডিম রয়েছে, আলু রয়েছে, আর রয়েছে একটা বড় চিকেন লেগ পিস। এই যে দেখো, আমার থালায় পড়লো এবার। দেখো কত বড় চিকেনটা, মানে লেগ পিসটা কতটা বড় দেখো। আর সত্যি বন্ধুরা, বিরিয়ানিটা দারুণ হয়েছিল। আমরা সবাই মিলে করেছি, এত ভালো হয়েছে খেতে কি বলবো তোমাদেরকে, দারুণ হয়েছিল সত্যি বন্ধুরা। পিকনিকে এসে মনটা একদম ভালো হয়ে গেল। তোমরা একবার আসো এখানে, পিকনিক করতে না আসলে তোমরা একবার ঘুরতে আসো, তোমাদের ভীষণ ভালো লাগবে। খুব সুন্দর একটি জায়গা, আমার তো খুব ভালো লাগলো। গ্রাম্য পরিবেশের মধ্যে এই সুন্দর জায়গাটি দেখো, আমরা একসঙ্গে বসে সবাই মিলে খাচ্ছি একদম গরম গরম বিরিয়ানি। আর প্রচণ্ড ঠান্ডাও পড়েছিল, এদিকটায় কিন্তু প্রচুর ঠান্ডা। তো বন্ধুরা চলো খেয়ে দিয়ে আবার কথা বলবো।
কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকের ভিডিও, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি শেষ করার আগে একটা কথাই বলবো, যে বন্ধুরা আমাকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা আমার পাশে থেকো বন্ধুরা। তোমরা কিন্তু একদিন অবশ্যই এসো এখানে ঘুরতে, তোমাদের ভীষণ ভালো লাগবে। এত সুন্দর একটি জায়গা, আমি না আসলে আমি জানতেই পারতাম না আর তোমাদেরকেও দেখাতে পারতাম না। তো বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না, তো এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।